নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মৌরলা মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে মৌরলা মাছ রান্না করে দেখবে, খেতে এতটাই সুস্বাদু হবে যে একটা পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। মৌরলা মাছ দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে 250 গ্রাম মৌরলা মাছকে ভালোভাবে বেছে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই মাছের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়ো মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব। মাছের সঙ্গে লবণ হলুদ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এটা 5 মিনিটের জন্য রেস্টে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের ঝিঙে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর 2টো বড় সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে লম্বা করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি। এরপরে এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে সমস্ত মৌরলা মাছগুলো দিয়ে দেব। সমস্ত মৌরলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এক ব্যাচেই সমস্ত মাছ তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তবে তোমাদের যদি অসুবিধা হয় 2 ব্যাচে মাছগুলো ভেজে নিতে পারো। মাছের এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে অপর পিঠটা উল্টে দিয়ে এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। এরপরে মাছগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলে ফোড়নের জন্য দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। 2 মিনিট মতো পেঁয়াজগুলোকে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব। এটা ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ হলুদ সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত। এরপরে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটাও বেটে নিলাম। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলো পেঁয়াজের সাথে 2 মিনিট মতো ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে আলু পেঁয়াজ একটু ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আলু পেঁয়াজ একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে একটু নরম সবজি, একসঙ্গে দিলে গলে যেতে পারতো, তার জন্য ঝিঙে একটু পরে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। সমস্ত উপকরণ আবারও 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ঝিঙেটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত ও সর্ষে বাটা। সমস্ত পোস্ত ও সর্ষে বাটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এবার সমস্ত উপকরণ আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ঝোলটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন হালকা ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা মৌরলা মাছগুলো। সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ঠিক এইভাবে লম্বা করে কুচি করে রেখেছিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে আবারও এটাকে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ হালকা হাতে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে কাঁচা লঙ্কাটা সমস্ত উপকরণের সাথে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেসিপিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে মোরলা মাছের রেসিপি কড়াই থেকে নামিয়ে নিলাম। আজকে রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।